নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে স্বাগতম। ডিএ একটা গুরুত্বপূর্ণ আপডেট। তো বন্ধুরা, ডিএ এই মুহূর্তে গুরুত্বপূর্ণ আপডেটটি হচ্ছে দুটি কিস্তির মাধ্যমে বকেয়া ডিএ মিটিয়ে দেওয়া হবে রাজ্য সরকারি কর্মীদের। তো বন্ধুরা, ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটটি নিয়ে আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করব। তো অবশ্যই আপনার ভিডিওটি স্কিপ না করে অবশ্যই পুরোটা দেখবেন। তো তার আগে বলে রাখি, যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন, আমাদের চ্যানেলটি পাশে সাবস্ক্রাইব বাটন, সাবস্ক্রাইব করার পর পাশে যে বেল আইকন সেটিও প্রেস করবেন, লেটেস্ট ভিডিও আপডেটগুলি সবার আগে পেয়ে যাবেন। দেখে নেব আজকের ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটটি। তো বন্ধুরা, আমরা সকলেই জানি পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা কেন্দ্রীয় হারে ডিএর দাবিতে এখনও পর্যন্ত আন্দোলন চালিয়ে যাচ্ছেন দিনের পর দিন, কিন্তু কোনো রকম সুরাহা হচ্ছে না। এদিকে রাজ্য সরকারের পর থেকে যে গুরুত্বপূর্ণ আপডেট প্রকাশিত হয়েছে, সরকারি কর্মীদের দাবি, বহুদিনের দাবি, কেন্দ্রীয় হারে ডিএ বৃদ্ধি, যেটা নিয়ে বারংবার মুখ্যমন্ত্রী, অর্থমন্ত্রীকে চিঠি দিয়েছেন রাজ্য সরকারি কর্মীরা, কিন্তু কোনো রকম কর্ণপাত করেনি আমলারা। এবং যেখানে কলকাতা হাইকোর্টের তরফ থেকে রাজ্যকে বলা হয়েছিল সমস্ত সরকারি কর্মীদের বকেয়া ডিএ মিটিয়ে দেওয়ার জন্য, কিন্তু সেই রায়কে অকার্য করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়ে রাজ্য, এবং যেখানে ডিএ মামলা দাখিল করে সেই মামলা এখনও পর্যন্ত সুপ্রিম কোর্টে বিচারাধীন। তো এই মুহূর্তে পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা ষষ্ঠ বেতন কমিশনের আওতায় 14% হারে মহার্ঘ ভাতা পাচ্ছেন। আর সেখানে পশ্চিমবঙ্গ ছাড়া বাকি রাজ্যগুলো কেন্দ্রীয় সরকারকে অনুসরণ করে তাদের সরকারি কর্মীদের ডিএ দিচ্ছেন। ডিএ না পাওয়ায় এক প্রকার হতাশ হয়েছেন পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা, এবং তারা বিরাট বড় আন্দোলন করবেন এমনটাই হুঁশিয়ারি দিয়েছেন। তবে নবান্ন সংবাদ মাধ্যম সূত্রে যে আপডেটটি উঠে এসছে, ডিএ নিয়ে আবারও চিন্তাভাবনা শুরু করেছেন মুখ্যমন্ত্রী, এবং সরকারি কর্মীদের প্রাপ্য ডিএ পাইয়ে দেওয়ার জন্য দুটি কিস্তিতে মহার্ঘ ভাতা মিটিয়ে দেবে এমনটাই সিদ্ধান্ত নিয়েছেন অর্থমন্ত্রীর সাথে। এখানে যে আপডেটটি উঠে এসছে, আগামী মাসের 2025 সালের মার্চ মাসের মধ্যে রাজ্য সরকারি কর্মীদের দুটি কিস্তির মাধ্যমে বকেয়া মহার্ঘ ভাতা ডিআরএস বা ডিএ মিটিয়ে দেওয়া হবে। তো বন্ধুরা, বুঝতে পারছেন ডিএ নিয়ে খুবই একটা গুরুত্বপূর্ণ খুশির খবর, যেটা সরকারি কর্মীরা অবশ্যই খুশি হবেন আপডেটটি শুনলে। তো বন্ধুরা, ডিএ সংক্রান্ত আপডেট এই পর্যন্তই। কেমন লাগলো কমেন্ট করবেন, লাইক করতে ভুলবেন না। পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ বন্ধুরা, ভিডিও দেখার জন্য।